আজকের এই ভিডিওতে আমি দেখাবো দক্ষিণ কলকাতার চেতলা, কালীঘাট এবং আলিপুর অঞ্চলে যে বিখ্যাত কালী পুজোগুলো হয় সেই কালী পুজোগুলো এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব সবাইকে। সমগ্র এশিয়ার মধ্যে চেতলা এমন একটি অঞ্চল যেখানে দশমহাবিদ্যার অনেকগুলো রূপের পুজো একসাথে করা হয়। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আউটবক্স। তো আউটবক্সের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন। তো দিওয়ালি তো চলছে, কালী পুজোও চলছে। তো আমরা এখন যেটা কভার করছি সেটা হচ্ছে কালী পুজো। তো প্রথমেই আমি গেছিলাম মা চামুণ্ডা কালীর পুজো দেখতে। এই পুজোটা নিউ আলিপুর দুর্গাপুর ব্রিজটাকে ক্রস করে চেতলার দিকে যেতে জাস্ট বাঁ হাতেই পড়বে। এখানে মায়ের ভয়ঙ্করী রূপ, মায়ের পাশে বসে আছেন মহাদেব এবং মাকে ঘিরে রয়েছেন ডাকিনী, যোগিনী এবং কঙ্কাল। পুরো মণ্ডপটি ঘন কালো অন্ধকার এবং মায়ের চোখটা মনে হচ্ছে যেন জীবন্ত। আলোর মাধ্যমে এমনভাবে সেট করা হয়েছে মাকে জীবন্ত মনে হয়। মা চামুণ্ডাকে দর্শন করার পর আমরা এসেছিলাম হাজারহাত কালীর দর্শন করতে। তো এই যে হাজারহাত কালী, এই মণ্ডপটি পড়বে চেতলা অগ্রণী ক্লাবের উল্টো দিকের রাস্তা দিয়ে গেলেই ডান হাতে। কালী পুজোর কটা দিন চেতলা, কালীঘাট এবং আলিপুর অঞ্চল মানুষে গমগম করে এবং আলোর সাজ এখানে এত সুন্দর, সত্যিই দেখে মুগ্ধ হওয়ার মতন। সমগ্র অঞ্চলকে আলো দিয়ে প্রায় মুড়ে ফেলা হয়েছে। অসাধারণ সব কারুকাজ আলোর, এবং দেখে সত্যিই মুগ্ধ হয়ে যাচ্ছি আমি। এত সুন্দর আলোর কাজ দেখার জন্য আসতেই হবে চেতলা এবং এই সংলগ্ন অঞ্চলে। এরপর চলে এলাম রাজবল্লভী মাতার দর্শন করতে। অসাধারণ মূর্তি এবং সুউচ্চ মূর্তি দেখে যে কেউ মুগ্ধ হবেই হবে এবং শ্রদ্ধা। এখানে মায়ের রূপের যে বিশেষত্ব, মায়ের দু পা শিবের ওপরে, একটা পা শিবের মাথার ওপর এবং আরেক পায়ে সবরূপী শিব। এরপর আমি গেছিলাম শ্রী রক্ত চামুণ্ডা মাতার দর্শন করতে। এখানে মায়ের যে রূপটি দেখানো হয় সেটি অত্যন্ত ভয়ঙ্কর। মা করাল বদনা এবং মা শীর্ণা, শরীর তার শুকিয়ে গেছে এবং মায়ের রূপটা দেখলে সত্যি গায়ে কাঁটা দেয়। জাগ্রত এই দেবীর মূর্তি 16 ফুট সুউচ্চ এবং আলোর মাধ্যমে মাকে জীবন্ত করে তোলা হয়েছে। এরপর এলাম মা ছিন্নমস্তার দর্শন করতে। প্রত্যেক বছরই এখানে আসি এবং এখানে আলোর যে ডেকোরেশন খুবই সুন্দর হয়। এই বছর এখানে মণ্ডপ হিসেবে তুলে ধরা হয়েছে জয়পুরের কোনো এক কাল্পনিক প্রাসাদকে। অসাধারণ সুন্দর এবং সুউচ্চ এই মণ্ডপ, এবং তার মধ্যেই বিরাজিতা দেবী ছিন্নমস্তা। দেবী ছিন্নমস্তা দশমহাবিদ্যার অন্যতম এক দেবী, মা ভয়ঙ্করী, এবং মা পার্বতীর ছিন্নমস্তা রূপ ধারণ করার যে কাহিনী পুরাণে বর্ণিত আছে, সেই কাহিনী আমরা সবাই জানি। এখানে মা ছিন্নমস্তার পুজো তন্ত্রমতে হয় এবং গ্রাম থেকে বিভিন্ন রকম তান্ত্রিকরা আসেন এবং তারাই এসে মাকে পূজা করেন। পুরো মণ্ডপ চত্বর ঘিরে এরকম একটি মেলা বসেছে। মা ছিন্নমস্তাকে দর্শন করার পর চলে এসেছিলাম শ্রী শ্রী জ্বলন্ত কালী পূজার দর্শন করতে। এখানে একটি সরু গলির ভেতরে মণ্ডপটিকে তৈরি করা হয় এবং মায়ের যে মূর্তি সেটা খুব অন্যরকম। দেবীর এক পাশে বসে আছেন মহাদেব এবং দেবী অগ্নির মধ্যে বিরাজিতা। এই ধরনের মূর্তি সচরাচর আমরা দেখি না, তো সত্যিই এই ধরনের মূর্তি খুব অন্যরকম। এরপর দর্শন পেলাম দেবী শ্বেত তারার। মা তারা দশমহাবিদ্যার এক অন্যতম রূপ এবং দ্বিতীয় মহাদেবী। মায়ের পাশে রয়েছেন শ্রী বামাখ্যাপা। বামাখ্যাপার আরাধ্যা দেবী তারাকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরেই দর্শন পাওয়া গেল কৃষ্ণকালী মাতার। এখানে কৃষ্ণ এবং কালী দুই রূপ মিলেমিশে একাকার হয়ে গেছে। এরপরে এলাম শ্রী চণ্ডঘণ্টা কালী পূজা দেখতে।
এই দেবী ভয়ঙ্করী এবং জাগ্রত। এই ধরনের মূর্তি আমরা সচরাচর দেখি না, কিন্তু এইখানে এই ধরনের ভয়ঙ্কর মূর্তির পুজো করা হয়। প্রত্যেক বছর এই দেবীর পুজো এইখানে অনুষ্ঠিত হয়। এরপর দর্শন করলাম শ্রী নটরাজ কালী মাতাকে। এখানে মা কালী নটরাজের মতন মূর্তি ধারণ করেছেন এবং মায়ের নিচে রয়েছেন সবরূপী শিব। অত্যন্ত সুন্দর একটি মূর্তি। আমরা যেই সময় গেছিলাম সেই সময় মায়ের পূজা চলছিল। এখানকার আলোকসজ্জা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতন, অসাধারণ সুন্দর লাইটিং। এবার আমরা এলাম ডাকাতকালীর দর্শন করতে। এটি একটি স্থায়ী মন্দির যার মধ্যে মা ডাকাতকালী বিরাজিতা। জনশ্রুতি অনুযায়ী এখানকার মা এতই জাগ্রত, তিনি মাঝে মধ্যেই মন্দির ছেড়ে বেরিয়ে আসতেন। সেই জন্য মাকে শিকল দিয়ে এখানে বাঁধা রয়েছে। এখানে মায়ের রূপ সত্যিই খুব ভয়ঙ্কর। মায়ের চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। সুউচ্চ মায়ের মূর্তি এবং মা এলোকেশী এখানে। এই অঞ্চলের লোকেদের কাছে যেটা শোনা যায় যে এই অঞ্চলে আগে এক ডাকাত দলের আস্তানা ছিল। সেই ডাকাত দল ডাকাতি করতে যাওয়ার পূর্বে এই মায়ের পূজা করে বলি দিয়ে তারপরে বেরোতেন। ডাকাতকালী মন্দিরের পাশেই পূজিতা হন দেবী দুর্গা কালী। মায়ের রূপ একেবারেই ভিন্ন, এক পাশে মা কালী এবং এক পাশে দেবী দুর্গা। এরপর চলে গেছিলাম চেতলা অগ্রণীর পুজো দেখতে। চেতলা অগ্রণীতে দুর্গা পুজো যেমন ফেমাস, কালী পুজোও খুব ফেমাস। এখানে কালী পুজো একই প্যান্ডেলে করা হয়। দুর্গা পুজোর যে প্যান্ডেলটা হয় সেই প্যান্ডেলেতেই কালী পুজো করা হয়। আজকে কভার করলাম আলিপুর, চেতলা এই এরিয়ার কালী পুজোগুলো। তো আমাদের যেটা লাস্ট ডেস্টিনেশন ছিল সেটা হচ্ছে চেতলা অগ্রণী, এবং চেতলা অগ্রণী দেখে আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি। চেতলা অগ্রণী যে দুর্গা পুজোর যে সেট আপটা ছিল ওইটাই আছে, সেম। ঠাকুরটা খুব সুন্দর, নো ডাউট ঠাকুরটা খুব সুন্দর, কিন্তু দুর্গা পুজোর প্যান্ডেলটা যারা মিস করে গেছিলো, যারা ভিড়ের চোটে বা যাই হোক যে কোনো কারণে দেখতে পারেনি ভালো করে, তারা কিন্তু এই কালী পুজোর সময় একবার এসে দেখতেই পারে। দুর্গা পুজোর তুলনায় অনেকটাই ভিড় কম। হ্যাঁ হ্যাঁ, একদমই ভিড় কম। এসে আপনারা একটা করে রুদ্রাক্ষ পাবেন, রিল্যাক্স ওয়েতে দেখা যাবে অনেকটা, এটা একটা সুবিধা। কালী পুজো 2025-এ আমি সবাইকে ঘুরে দেখালাম চেতলা, কালীঘাট এবং আলিপুরের বিভিন্ন রকম মণ্ডপ এবং প্রতিমা। শেষ পর্যন্ত ভিডিওটা যারা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।